ঢাকনাটা খুলতেই এত সুন্দর সর্ষের তেল আর কাঁচা লঙ্কার গন্ধ বেরিয়েছে, গন্ধেই যেন পেট ভরে যায়, ঘ্রাণে অর্ধেক ভোজন। আজ করব ইলিশ মাছ ভাপা। বেশ কয়েকটা ইলিশ মাছ নিয়ে এসেছে বকখালি থেকে, তাই দুটো ইলিশকে আমি ভালো করে আঁশ ছাড়িয়ে এভাবে কেটে নিলাম। আমি ছাড়াইনি, আমিও কাটিনি, আমার কর্তামশাই কেটেছেন, কর্তামশাই ছাড়িয়েছেন। তাই বেশ একটু বড় বড় পিস করে কাটতে বললাম। কাটতে গিয়ে দেখলাম একটি মাছে বেশ পেট ভর্তি ডিম, আর স্বাদটাও জানেন দারুণ। মাছটি ছোট হলে কী হবে, গন্ধ এবং তেল দুটোই বেরিয়েছে। তাই আমি দুটো মাছই আমি ভাপা করে নেব, মাথাগুলো আলাদা করে রেখে দেব। আর নিয়ে নেব ভাপা করার জন্য মশলা। সাদা সর্ষে আর কালো সর্ষেকে আমি জলে ভিজিয়ে রাখলাম, আর এদিকে মাছগুলোকে আমি নুন হলুদ দিয়ে 10 মিনিট মতো মেখে রেখে দেব। এবার আমি ভাপার মশলাগুলো রেডি করে নেব। সর্ষে ভেজানো হয়ে গেছে, জলগুলোকে ঝরিয়ে আমি 3-4টে কাজু বাদাম দিলাম, একটু নারকেল কোড়া, কাঁচা লঙ্কা, সামান্য একটু নুন হলুদ আর টক দই দেবো বেশ খানিকটা, একটুখানি সর্ষের তেল। এই সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নেব। কাজু বাদামটা দিলাম সর্ষের তেতো ভাবটা কাটানোর জন্য। এবার আমি পরিমাণ মতো নুন হলুদ আর বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে রেডি করে মশলাটিকে রেখে দেব। আর এদিকে একটা টিফিন বক্সের মধ্যে আগে আমি মশলাটার একটা লেয়ার বসিয়ে দেব, তারপরে আমি মাছগুলোকে ভালো করে এভাবে সাজিয়ে আবার একটি মশলার লেয়ার করে দিয়ে তারপরে আমি ভাপা বসিয়ে দেব। উপরে ছড়িয়ে দেব সর্ষের তেল আর বেশ কয়েকটি কাঁচা লঙ্কা। যাদের ঝালের বেশি দরকার হয় তারা কাঁচা লঙ্কাটি খাবেন। এবার আমি ভাপা বসিয়ে দেব। কড়াইতে আমি জল দিয়ে দেব, তারপরে আমি একটি জালি বসিয়ে দেব। জালির উপর বাটিটি রেখে দেব, আর বাটির অর্ধেকটা জল দিয়ে প্রায় 20 মিনিট মতো ফুটিয়ে নেব। তাহলেই রেডি হয়ে যাবে আমার ইলিশ ভাপা। আপনার গরম ভাত রেডি তো? চলুন তাহলে খেয়ে নেওয়া যাক। গরম ভাতে এই ইলিশ ভাপা আর একটি কাঁচা লঙ্কা, আহ জমে যাবে।